হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর ইংলিশ টেক্সট বুক থেকে লেসন 3 পড়িয়ে দেব। ক্লাস 6-এর ইংলিশ টেক্সট বুকের রিভিশন লেসন থেকে সব ভিডিওগুলো দেওয়া আছে, তো সেটা একটা প্লে লিস্টের মধ্যে দেওয়া আছে, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে ক্লিক করলে প্রথম থেকে সব ভিডিওগুলো দেখে নিতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। লেসন 3-তে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে দ্য রেনবো, ক্রিস্টিনা জর্জিনা রসেটির লেখা। দ্য রেনবো পড়ার আগে আমরা কবি ক্রিস্টিনা জর্জিনা রসেটি সম্পর্কে জেনে নেব। ক্রিস্টিনা জর্জিনা রসেটি 1830 টু 1894 এটা ওনার লাইফ স্প্যান, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিলেন 1830 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় 1894 খ্রিস্টাব্দে। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট হু রোট এ ভ্যারাইটি অফ রোম্যান্টিক, ডিভোশনাল অ্যান্ড চিলড্রেন্স পোয়েম। তিনি বিভিন্ন ধরনের ভাবমূলক, ভক্তিমূলক এবং শিশুদের কবিতা লিখেছেন। ডিভোশনাল মানে হচ্ছে ভক্তিমূলক। সি ইজ পারহ্যাপস বেস্ট নোন ফর হার পোয়েম গবলিন মার্কেট। সম্ভবত তিনি সবচেয়ে বেশি পরিচিত হয়ে আছেন তার কবিতা গবলিন মার্কেট লেখার জন্য। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। নাম্বার এ, উই সি ক্লাউডস ইন দ্য স্কাই। আমরা মেঘ দেখি আকাশে। নাম্বার বি, দ্য স্কাই গেটস ক্লিয়ার আফটার রেন। বৃষ্টির পরে আকাশ পরিষ্কার হয়। নাম্বার সি, অ্যান অ্যারো ইজ শট ফ্রম এ বো। একটা তীর ছোড়া হয় ধনুক থেকে। হোয়াইট ইজ দ্য সিম্বল অফ পিস। সাদা হচ্ছে শান্তির প্রতীক। নেক্সট, লুক অ্যাট দ্য পিকচার্স। ছবিগুলির দিকে তাকাও। হুইচ পার্টিকুলার ওয়ার্ড কামস টু ইয়োর মাইন্ড আফটার সিইং দ্য টু পিকচার্স? রাইট ইট ডাউন ইন দ্য গিভেন বক্স। এই ছবি দুটো দেখার পর তোমার মনে কোন নির্দিষ্ট ওয়ার্ডটা আসছে সেটাই নিচের দেওয়া বক্সে লেখো। প্রথমটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে, বৃষ্টির ইংরাজি হচ্ছে রেন। তারপরেরটা দেখো যেটা ছবিটা আছে সেটা একটা ধনুকের ছবি, ধনুকের ইংরাজি হচ্ছে বো। তাই এই দুটো ছবিকে এক জায়গা করলে যে শব্দটা হবে সেটা হচ্ছে রেনবো, অর্থাৎ রামধনু। লেটস রিড, চলো পড়া যাক। বোট সেল অন দ্য রিভার্স অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রিটিয়ার দ্যান দিস। নৌকা নদীতে ভাসে, জাহাজ সমুদ্রে ভাসে, কিন্তু মেঘ আকাশে ভাসে, এগুলির চেয়ে বেশি সুন্দর হলো সে। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, but the bow that bridges heaven and overtops the trees and builds a road from earth to sky is prettier far than this. নদীর উপরে আছে সেতু যা তোমায় খুশি করবে, কিন্তু যে ধনুক স্বর্গের সঙ্গে সেতু বন্ধন করে এবং সকল গাছের উপর দিয়ে এবং মাটি থেকে আকাশে রাস্তা তৈরি করে, এই সব কিছুর চাইতে অনেক বেশি সুন্দর হলো সে। এই পোয়েমটার মধ্যে যা কিছু বর্ণনা দেওয়া আছে সব কিছুর চাইতে বেশি সুন্দর হলো সে, এখানে সে বলতে রামধনুকে বোঝানো হয়েছে, অর্থাৎ রেনবো হচ্ছে এগুলির চাইতেও অনেক অনেক বেশি সুন্দর। প্রিটি মানে হচ্ছে সুন্দর, প্রিটিয়ার মানে হচ্ছে আরও বেশি সুন্দর, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। ওভারটপস মানে হচ্ছে উপরে, ফার মানে হচ্ছে অনেক বেশি, ব্রিজ মানে তোমরা তো জানোই যে সেতু, হেভেন মানে হচ্ছে স্বর্গ, এসএআইএল সেল মানে হচ্ছে ভাষা বা ভেসে থাকা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও।